হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাব তা শোনার পর যদি তোমরা হাত মারতে বাধ্য না হও তাহলে তোমাদের এমবি কেনার টাকা আমি ফেরত দিয়ে দেব। তাহলে তো বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং এবং গরম গল্প হতে চলেছে। গল্পটি শোনা মাত্রই তোমাদের গলা দাঁড়িয়ে শক্ত হয়ে যাবে এবং তোমাদের মাথা পর্যন্ত গরম হয়ে যাবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রিয় বন্ধুরা, আমি বিজয় কুমার, আর আমি আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাব এটি ঘটেছিল আমি যখন ক্লাস 6-এ পড়তাম সেই সময়। প্রিয় বন্ধুরা, আমার ছোটবেলার একজন বন্ধু ছিল, তার নাম ছিল সুরেশ। আসলে তার বাবা এবং আমার বাবা একই কোম্পানিতে চাকরি করত, তাই আমাদের একদম ছোট্টবেলা থেকে বন্ধুত্ব। ধরা চলে ক্লাস 1 থেকে আমাদের বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্বটা এতটাই গাঢ় ছিল যে আমরা একে অপরকে না দেখলে থাকতে পারতাম না। একই সাথে স্কুলে যেতাম, একই সাথে খাওয়া দাওয়া করতাম, যা করতাম সবকিছু একসাথেই। তাহলে বুঝতেই তো পারছো কেমন অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমরা। তারপরেও সুরেশের বাবা এবং আমার বাবা একই কোম্পানিতে চাকরি করত, আর আমাদের পারিবারিকভাবে অনেকটা বন্ধুত্ব ছিল। তো আমি আর সুরেশ প্রথম শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত একই বিদ্যালয়ে পড়াশোনা করলাম। এরপরে আমরা দুজনেই একই বিদ্যালয়ের শ্রেণীতে ভর্তি হলাম। আর আমি সেই ছোটবেলা থেকেই আন্টিদের বাসায় যাওয়া আসা করতাম যে কোনো সময়। অর্থাৎ তাদের বাসা আর আমাদের বাসা একই মনে হতো আমার কাছে, কারণ আমি তাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতাম, টিভি দেখতাম, খেলাধুলা করতাম, অর্থাৎ সবকিছু করতে পারতাম নিজের বাসার মতো মনে করে। সুরেশের একটিমাত্র বোন ছিল নীলিমা, আর তার মা, তাদের পরিবারে আর কেউ ছিল না। আর আন্টি আমার সাথে এতটাই ফ্রি ছিল যে আমি যে কোনো সময় আন্টির কোলে উঠে পড়তাম, কারণ সেই ছোটবেলা থেকেই আন্টি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে অনেকটা। যখন আমাকে ছোটবেলায় কোলে নিত তখন আমার মুখ তার আপেলের সাথে অসংখ্য বার ঘষা লাগত, চাপ লাগত। তখন আমার অনেকটা ভালো লাগত মনের মধ্যে। আর বন্ধুর বোনও অনেকটা ফ্রি ছিল আমার সাথে, মানে বান্ধবীর মতো। প্রিয় বন্ধুরা, আমি বর্তমান সেই সময় ক্লাস 6-এ পড়তাম। তো আমি সেই ছোটবেলায় প্রায় দিনই তাদের বাসায় বেড়াতে যেতাম। ঠিক সেভাবেই একদিন তাদের বাসায় বেড়াতে গেলাম, কিন্তু রাস্তায় বৃষ্টি হওয়াতে অনেকটা কাদা হয়েছিল, আর আমার জামাকাপড় এবং হাতে পায়ে অনেকটা নোংরা হয়ে গেল। অতঃপর আমি আন্টিদের বাসায় যাওয়ার পর সরাসরি তাদের ওয়াশরুমে ঢুকলাম হাত পা পরিষ্কার করার জন্য। কিন্তু ওয়াশরুমে ঢোকার পর আমি যা দেখতে পেলাম সেটা এখন বড় হওয়ার পর ওই জিনিসটার মর্ম বুঝি। প্রিয় বন্ধুরা, আমি ওয়াশরুমে ঢোকার পর দেখি আমার বন্ধুর মা মানে আন্টি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গোসল করছে, আর আমি না জেনে হুট করে ওয়াশরুমের ভিতর ঢুকে গেলাম। কিন্তু আমি ঢোকার পরেও তেমন কোনো পরিবর্তন দেখতে পেলাম না আন্টির মধ্যে, কেননা যেহেতু সে আমাকে একদম ছোটবেলা থেকেই মানুষ করেছে, তাই সে আমাকে নিজের ছেলে মনে করল এবং উন্মুক্ত অবস্থাতেই আমার সাথে কথা বলতে লাগল। বলল যে, বেটা তুমি কখন আসলে? তোমার হাতে পায়ে তো অনেক কাদা লেগেছে, এসো তোমাকে আমি পরিষ্কার করে দেই। এই বলে সে আমাকে টান দিয়ে কাছে নিল এবং বালতি থেকে পানি নিয়ে আমার হাত পা পরিষ্কার করে দিতে লাগল। যদিও আমি তখন ছোট ছিলাম, কিন্তু আমি কেন জানি না হা করে আন্টির সমস্ত শরীর দেখতে থাকলাম, বিশেষ করে তার আপেলগুলো এবং তার 2 খেলার মাঠ। আমি দেখে দেখে তৃপ্তি পেতে লাগলাম। আর এদিকে কখন যে আমার 4 ইঞ্চি খেলোয়াড়টি দাঁড়িয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, কারণ এর আগে এরকমভাবে আমার কোনদিনও দাঁড়ায়নি, শুধু জোরে পেশাব চাপার কারণে দাঁড়াইত। কিন্তু আজকে আন্টিকে এভাবে উন্মুক্ত দেখার পর এভাবে দাঁড়িয়ে যায় আমি নিজেও জানতাম না। তখন আন্টি আমার সেই ছোট্ট 4 ইঞ্চি খেলোয়াড় দেখে বলল, বাবা, তোমার তো খেলোয়াড় শক্ত হয়ে গেছে দেখছি, তুমি তো ভারী শয়তান হয়ে গেছ, তুমি তো অনেক বড় হয়ে গেছ। আমি বললাম, আন্টি আমার খেলোয়াড়টি আপনাকে দেখে কেন আমি এটা নিজেও জানি না।
আর এটা কখন বা কিভাবে আবার শান্ত হবে তাও আমি জানি না। তখন আন্টি আমাকে বলল, তোমার এই খেলোয়াড়টি শান্ত করার আমার কাছে একটি জাদুকরি ম্যাজিক আছে, দেখবে তুমি। আমি বললাম, সেটা আবার কি? কিভাবে এটাকে শান্ত করে আমাকে দেখাও না প্লিজ, দেখাও না প্লিজ। এভাবে আমি আন্টির কাছে বায়না ধরলাম। তখন আন্টি আমাকে বলল, আমি তোমাকে অনেক রকম জাদু দেখাতে পারব, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। আমি এখন তোমাকে যেসব জাদু দেখাবো, একটা জাদুর কথাও কাউকে বলতে পারবে না। যদি বলে দাও তাহলে কিন্তু আমি তোমাকে জাদু দেখাবো না। তখন তো আর আমি বুঝতাম না যে আসলে সে জাদুটা ছিল লাগালাগির খেলা। তখন আমি অতি আগ্রহী হয়ে আন্টিকে বললাম, আন্টি, তোমার কাছে আমি এখনই কথা দিচ্ছি, আমি কোনোদিনও এই জাদুর কথা কাউকে বলবো না। তুমি তাড়াতাড়ি দেখাও প্লিজ। তখন আন্টি আমাকে বলল, এই যে দেখো, এখন থেকে 5 মিনিটের মধ্যে তোমার এই খেলোয়াড়টি আমি শান্ত করে দেব। এই বলে সে আমার খেলোয়াড় নিয়ে নাড়া করা শুরু করল। আর এদিকে আমার খেলোয়াড় কেন জানি আস্তে আস্তে অটোমেটিক আরও শক্ত এবং গরম হতে থাকল। আসলে তখন তো আমি অনেক ছোট ছিলাম, তাই এ বিষয়ে কোনো কিছুই বুঝতাম না, এবং কেন যে শক্ত হচ্ছে তাও জানতাম না। অতঃপর আন্টি এভাবে আমাকে অনেকক্ষণ নাড়াচাড়া করল। এরপর আন্টি বলল, এই বাবা, এই জাদুটা তো ফেল হয়ে গেল, এখন তোমাকে অন্য জাদু দেখাতে হবে। এই বলে সে আমার কলাটি মুখে নিয়ে খাওয়া শুরু করল। যখনই আমার কলাটি আন্টি মুখে নিল, তখনই আমি একদম গরমে কেঁপে উঠলাম, কারণ এরকম কেউ আমার সাথে কোনোদিন করেনি। তখন আন্টি বলল, এই তো বাবা, জাদু শুরু হয়ে গেছে, এবার জাদু কাজে লাগবে। এই বলে সে আস্তে আস্তে আমার কলা খাওয়া শুরু করল এবং ধীরে ধীরে কলা খাওয়ার গতি বাড়িয়ে দিল। তারপর আন্টি আমাকে বলল যে, বাবা, আসলে এই জাদু একা একা যাবে কো।